আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, লক্ষ্য করো আজকে আমাদের প্রথম প্রশ্নটা দেখো। বিন্যাস ও সমাবেশের আজকে আমাদের দ্বিতীয় লেকচার। তো আমাদের এখানে বলছে তিনটি ফল আপেল, কলা, আম, এই তিনটি ফল কতভাবে এক লাইনে সাজানো যায়। দ্য হাউ মেনি ওয়েজ ক্যান দেয়ার থ্রি ফ্রুটস আপেল, ব্যানানা অ্যান্ড ম্যাঙ্গো বি অ্যারেঞ্জ ইন এ লাইন। তো লক্ষ্য করো এটাকে আমরা কিভাবে সহজ করে করব। আমাদের বলছে কয়টা ফলের কথা বলা হয়েছে, দেখো যে তিনটা ফল, এই তিনটা ফলকে কিভাবে সাজাবো। তাহলে আমাদের তিনটা ফল বলছে, তার মানে আমরা লিখব 3 ফ্যাক্টোরিয়াল। তাহলে 3 ফ্যাক্টোরিয়ালের অর্থ কি, আমরা আগের ক্লাসও জানি 3 ফ্যাক্টোরিয়াল হচ্ছে 3 ইন্টু 2 ইন্টু 1। তাহলে আমাদের ক্যালকুলেশন করলে আসবে 6। তাহলে 3 ফ্যাক্টোরিয়ালের আনসার হবে, এক নাম্বার প্রশ্নের আনসার হবে কত, 6। ঠিক আছে, আচ্ছা তোমরা ফ্যাক্টোরিয়ালটা সুন্দর করে দিবে। এবার আসো আমাদের 2 নাম্বার প্রশ্নটি লক্ষ্য করো। ব্যাপারটা দেখো, আমাদের দুইটি বর্ণ এ বি, এই দুইটি বর্ণ কতভাবে সাজানো যাবে। তাহলে হাউ মেনি ওয়েজ ক্যান দ্য 2 লেটার্স এ অ্যান্ড বি অ্যারেঞ্জ। তাহলে 2 লেটার বললো, তাহলে ফ্যাক্টোরিয়াল 2 দিয়ে দিব। ফ্যাক্টোরিয়াল 2 অর্থ হচ্ছে আমাদের 2 ইন্টু 1। তাহলে 2 আর 1 যদি আমরা মাল্টিপ্লাই করি আমাদের রেজাল্ট আসবে 2। তাহলে এটি হচ্ছে আমাদের আনসার। ঠিক আছে, এবার 3 নাম্বারটা লক্ষ্য করো। বলছে একজন শিক্ষক একটি শ্রেণীকক্ষে ঢুকতে পারে দুইটি দরজা দিয়ে। তাহলে কতভাবে তিনি ঢুকতে পারবেন। এ টিচার ক্যান এন্টার এ ক্লাসরুম থ্রু 2 ডোরস। ইন হাউ মেনি ওয়েজ ক্যান দে এন্টার। তার মানে আমাদের দুইভাবে ঢোকা যায়, তার মানে হচ্ছে 2 ফ্যাক্টোরিয়াল। 2 ফ্যাক্টোরিয়াল অর্থ হচ্ছে 2 ইন্টু 1। তার মানে আমাদের আনসার আসবে 2। তাহলে এটাই আনসার, আমাদের উত্তর হচ্ছে 2। একটি শ্রেণীকক্ষে দুইটি দরজা আছে। একজন শিক্ষক একটি দরজা দিয়ে ঢুকে আরেকটি দরজা দিয়ে বের হয়, কতভাবে হতে পারে। তো মনে করে এটা একটা শ্রেণীকক্ষ, ঠিক আছে। এখন শ্রেণীকক্ষে দুইটি দরজা আছে, তাহলে এই একটা দরজা আর এই একটা দরজা। একজন শিক্ষক একটি দরজা দিয়ে ঢুকে, তার মানে একটি দরজা দিয়ে, প্রথমে ছিল কয়টা দরজা দেখো তো, দুইটা দরজা, তার মানে 2 ফ্যাক্টোরিয়াল। এরপর যেটা দিয়ে ঢুকছে এবং এটা দিয়ে সে বের হতে পারবে না, তার মানে এটা ক্রস হয়ে যাবে, তার মানে বের হওয়ার পদ্ধতি হচ্ছে একটা। তার মানে আমরা গুণ এখানে 1 দিয়ে দিব, ঠিক আছে, বা 1 আমরা কি দিব, 1 ফ্যাক্টোরিয়াল দিয়ে দিব। তো একই কথা, তার মানে 2 ফ্যাক্টোরিয়ালের অর্থ কী বলতো, 2 ইন্টু 1 আর এখানে হচ্ছে 1। তার মানে আমাদের এখানে ক্যালকুলেশন করলে 2 এ আসবে, ঠিক আছে। তাহলে আনসার হবে 2। আবার তোমাদের লিখে দিলাম যে কেন এখানে 2 হলো, ঠিক আছে, দুটো উপায় কেন হলো, এটাও তোমরা দেখে নিতে পারো। 5 নাম্বারটা লক্ষ্য করো শিক্ষার্থীরা। বলছে 1 2 3 এই তিনটি সংখ্যাকে একসাথে সাজিয়ে কতটি আলাদা সংখ্যা বানানো যায়। দ্য হাউ মেনি ডিফারেন্ট নাম্বার ক্যান বি দ্য প্রম্পট বাই অ্যারেঞ্জ 1 2 অ্যান্ড 3 টুগেদার। তার মানে আমাদের এখানে সংখ্যা আছে 3টা, 3 ফ্যাক্টোরিয়াল। 3 ফ্যাক্টোরিয়াল ইকুয়াল আমরা লিখতে পারি 3 ইন্টু 2 ইন্টু 1। মানে এক এক করে আমাদের কি কমবে, যে সংখ্যাটা দেওয়া থাকবে ওইটা লিখতে হবে, এক এক করে আমাদের কমবে, তবে আমাদের 1 পর্যন্ত যেতে হবে। তাহলে আমাদের আসছে 6। তাহলে আনসার কত লিখব, আনসার হলো 6। দেখো 3টি চেয়ার ও 3জন ছাত্র, তাহলে কতভাবে 3জন ছাত্রকে 3টি চেয়ারে বসানো যায়। তাহলে চেয়ার আছে 3টা, 3জন ছাত্র আছে, তাহলে আমরা লিখে ফেলবো 3 ফ্যাক্টোরিয়াল। 3 ফ্যাক্টোরিয়াল 3 ইন্টু 2 ইন্টু 1 ইকুয়াল 6। এইটাই আনসার। প্রশ্নগুলো একটু ভিন্ন টাইপের, আনসারগুলো প্রায় আমাদের সেমই হচ্ছে, ঠিক আছে। এরপর আমাদের 7 নাম্বারটা দেখো। প্রত্যেকটা প্রশ্ন দেখো আলাদা, মানে বিভিন্নভাবে আসতেছে, কিন্তু তোমাদের উত্তর তোমরা জানতে পারতেছো। দেখো দুইটি খেলনা আছে, একটি লাল একটি নীল, কতভাবে এই দুইটি খেলনা এক লাইনে সাজানো যায়। তাহলে খেলনা আছে দুইটি, তার মানে 2 ফ্যাক্টোরিয়াল। 2 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 2 ইন্টু 1 ইকুয়াল হচ্ছে 2। এটাই উত্তর, ঠিক আছে, উত্তর দিয়ে দিবে। 8 নাম্বারটা লক্ষ্য করো, 4টি ভিন্ন খেলনা আছে, একটা গাড়ি, বল, ট্রেন, পুতুল, তাহলে কতভাবে সাজানো যায়। দ্য হাউ মেনি ওয়েজ ক্যান 4 ডিফারেন্ট টয়েস কার, বল, ট্রেন অ্যান্ড ডল বি অ্যারেঞ্জ। তার মানে আমাদের হচ্ছে 4 ফ্যাক্টোরিয়াল, 4টা আছে এই জন্য 4 ফ্যাক্টোরিয়াল। তাহলে 4 ফ্যাক্টোরিয়াল হচ্ছে 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1।
তাহলে আমাদের ক্যালকুলেশন করলে আসবে 4 ফ্যাক্টোরিয়ালের মান আসবে কত 24। তাহলে 24 ইজ দ্য কারেক্ট আনসার। দেখো 5 জন ছাত্র একটি সারিতে দাঁড়াবে, কতভাবে দাঁড়াতে পারে? তাহলে 5 জন ছাত্র আছে, তাহলে আমাদের লিখতে পারি কি বলতো 5 ফ্যাক্টোরিয়াল। তো 5 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 5 ইন্টু 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু হচ্ছে কি 1। তাহলে আমাদের এখানে লক্ষ্য করো, তাহলে আমরা দেখো 5 ফ্যাক্টোরিয়ালের মানগুলো আমরা লিখে নিলাম। এখন সবগুলোকে যদি মাল্টিপ্লাই করো, গুণ করো, তাহলে আসবে কত 120। তাহলে 120 ইজ দ্য কারেক্ট আনসার। শিক্ষার্থীরা, আজকের ক্লাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্ক হচ্ছে 10 নাম্বারটা। তো 10 নাম্বারটা যদি তোমরা করতে পারো, মনে করো যে তোমাদের জন্য একেবারে অর্থাৎ বিন্যাসের অঙ্কগুলো তোমাদের কাছে ইজি মনে হবে। তো এখানে আজকে আমি এখন যে সূত্রটা আলোচনা করব, সূত্রটা দিব, এই সূত্রটা দিয়ে তুমি হাজার হাজার অঙ্ক করতে পারবে। ঠিক আছে, তো প্রথমে মনে রাখতে হবে আমাদের পি মানে হচ্ছে পারমুটেশন, মানে হচ্ছে ঠিক আছে, পি মানে পারমুটেশন, আর এন মানে হচ্ছে নাম্বার, আর মানে হচ্ছে বাছাইকরণ প্রক্রিয়া, মানে এখানে আর দিয়ে দিলাম। তো দেখো এখানে আমার সাথে 3টা চেয়ার আছে, এখন 4 জন ছাত্র আছে, তাহলে টোটাল বেশি আছে না? তার মানে এখানে আমরা কি দিব, এন এর মান দিব হলো 4। আর চেয়ার আছে কয়টা বলো তো? প্রতিবার 3 জনকে বসাইতে হবে, তাহলে চেয়ার আছে 3টা, তার মানে তার মান ধরে নিতে হবে আমাদের 3। তার মান ধরে নিতে হবে কি 3। টোটাল যতটা মান দেওয়া আছে, টোটাল দেওয়া আছে আমাদের কয়টা, এনটা। তাহলে এন এর মানটা আমরা লিখব, আমাদের টোটাল চেয়ার দেওয়া আছে, ছাত্র দেওয়া আছে 4 জন, এই জন্য আমরা 4 লিখলাম। আর আমাদের এখানে যেই 3টা আছে, চেয়ার 3টা আছে, তাকে আর ইকুয়াল 3 লিখলাম। তো এখন একটা জিনিস তোমাদের একটা সূত্র শিখিয়ে দিচ্ছি। এই যেমন তোমরা ছোট মানুষ ধরো এন, এই যে এন ফি আর, এটার একটা ফর্মুলা আছে, ফর্মুলাটা একেবারে মুখস্থ করে ফেলবা, খাতায় কয়েকবার লিখবা। এটা সূত্র হচ্ছে এন ফ্যাক্টোরিয়াল। এন ফ্যাক্টোরিয়াল নিচে হলে এন মাইনাস হচ্ছে আর ফ্যাক্টোরিয়াল, এখানে তুমি ব্র্যাকেট দিয়ে তারপর ফ্যাক্টোরিয়ালটা দিয়ে দিবে। ঠিক আছে, এখন লক্ষ্য করো, আমি আগে সূত্রগুলো আলোচনা করে দিচ্ছি। এখন লক্ষ্য করো, এন বলতে এখানে বলো তো, এন বলতে 4, তার মানে হচ্ছে তোমার 4 ফ্যাক্টোরিয়াল। আর নিচে লিখবে হচ্ছে 4 মাইনাস হচ্ছে আর ফ্যাক্টোরিয়াল। আর ফ্যাক্টোরিয়াল বলতে এখানে কত বোঝানো হচ্ছে 3, আর এখানে ব্র্যাকেট দিয়ে দিবে। ঠিক আছে, তার মানে আমরা এতটুকু পর্যন্ত লিখে নিচ্ছি। এরপরে দেখো আমরা এটাকে কিভাবে করাচ্ছি, পরের অংশটুকু দেখো। এখানে পেলাম হচ্ছে আমাদের 4 ফ্যাক্টোরিয়াল, 4 মাইনাস হচ্ছে কত 3 ফ্যাক্টোরিয়াল। তো এখন দেখো এই যে 4 ফ্যাক্টোরিয়াল, তাহলে 4 ফ্যাক্টোরিয়ালটা লিখে নিলাম। এখন দেখো তো 4 মাইনাস 3, তাহলে 4 মাইনাস 3, 4 থেকে যদি তুমি 3 মাইনাস করো তাহলে আর কত থাকে 1, তাহলে 1 ফ্যাক্টোরিয়াল। 1 ফ্যাক্টোরিয়াল, এখন দেখো তো 1 ফ্যাক্টোরিয়ালের মান কত তোমাদের জানা আছে, 1 ফ্যাক্টোরিয়াল মানে 1, আর 4 ফ্যাক্টোরিয়াল মানে 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1। ঠিক আছে, তাহলে আমাদের এখন ক্যালকুলেশন করলে কত আসতেছে দেখো তো, যদি 4 ফ্যাক্টোরিয়ালের মান আসতেছে 24, কত আসতেছে 24, নিচে হলো 1। তো নিচে 1 হলো কি 1 দিয়ে ভাগ বা গুণ ভাগ করলে আমাদের সেম রেজাল্ট আসবে। তাহলে আমাদের আসছে কত বলো তো 24। তাহলে এই প্রশ্নের উত্তর কত বলো তো 24। ঠিক আছে, 24 ইজ দ্য কারেক্ট আনসার। তাহলে এইটাকে তোমরা বাসায় বারবার করবা, এই 10 নাম্বার অঙ্কটা বাসায় যদি কয়েকবার করো তাহলে মোটামুটি বুঝতে পারবা। ঠিক আছে, ভিডিওটা বারবার দেখবা, কয়েকবার করবা, কি বুঝাতে চাচ্ছি আমি এখানে। ঠিক আছে, 11 নাম্বার বললো আমাদের ডি ও জি শব্দটির বর্ণগুলোকে কতভাবে সাজানো যায়, অর্থাৎ ডগ শব্দটির বর্ণগুলো কতভাবে সাজানো যায়। দ্য হাউ মেনি ওয়েজ ক্যান দ্য লেটার্স অফ দ্য ওয়ার্ড ডগ বি অ্যারেঞ্জ। তার মানে এখানে 3টা বর্ণ আছে, দেখো তো সবগুলো বর্ণ হচ্ছে আলাদা, মানে কোনোটা ডাবল নেই। যদি 3টা বর্ণ আছে তাহলে 3টা বর্ণ থাকলে আমরা লিখব 3 ফ্যাক্টোরিয়াল। তাহলে 3টা বর্ণ আছে, কত লিখলাম 3 ফ্যাক্টোরিয়াল। তাহলে 3 ফ্যাক্টোরিয়ালের অর্থ হচ্ছে 3 ইন্টু 2 ইন্টু হচ্ছে 1। তাহলে ক্যালকুলেশন করলে আমাদের আসবে কত বলো তো 6। তাহলে আমাদের এই যে এখানে যেটা আসছে 6 হচ্ছে আমাদের কারেক্ট আনসার। ঠিক আছে, এরপরে দেখো আমারটা খুবই গুরুত্বপূর্ণ, তো তোমরা একটু মনোযোগ সহকারে দেখো 12 নাম্বারটা কীভাবে করব। বলছে ওয়াও শব্দটির বর্ণগুলোকে কতভাবে সাজানো যায়। তাহলে এখানে দ্য হাউ মেনি ওয়েজ ক্যান দ্য লেটার্স অফ দ্য ওয়ার্ড দ্য ওয়াও বি অ্যারেঞ্জ। দেখো এখানে ওয়াও শব্দ আছে কয়টা বলো তো, ওয়াও শব্দ আছে 3টা, তার মানে হচ্ছে 3 ফ্যাক্টোরিয়াল। কিন্তু এখানে দেখা যায় যে এই যে ওয়াও লেখার সময় ডব্লিউ আছে কয়টা বলো তো, ডব্লিউ আছে 2টা, তার মানে যতটা আমাদের রিপিট আছে ঠিক আছে তত দিয়ে আমরা ডিভাইড করে দেবো। যদি 3টা থাকতো তাহলে 3, তার মানে এখানে আমরা 2 ফ্যাক্টোরিয়াল দ্বারা কী করে দিব,
ভাগ করে দিব, ঠিক আছে। তার মানে এখন এবার আমরা ক্যালকুলেশন করো, লক্ষ্য করো 3 ফ্যাক্টোরিয়ালের অর্থ কী বলো তো, 3 ইন্টু 2 ইন্টু 1, আর 2 ফ্যাক্টোরিয়ালের অর্থ কী বলো তো, 2 ইন্টু 1। এখন দেখো 1 আর 1 বাদ দাও, 2 আর 2 বাদ দাও, তাহলে আমাদের কত থাকে বলো তো, আর আমাদের থাকে এখানে শুধু 3। তাহলে আমাদের 3, এই প্রশ্নের উত্তর হবে কি 3, আনসার 3 হবে, ঠিক আছে। তো শিক্ষার্থীরা আশা করি তোমরা ক্লাসটা সহজে বুঝতে পারবে, প্রয়োজনে কয়েকবার অঙ্কগুলো করবে। তো তোমাদের পরবর্তী ক্লাসে, পরবর্তী লেকচারে ইনশাল্লাহ আবার দেখা হবে। তো তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো এই কামনা করি। আল্লাহ হাফেজ।